কি হয়েছে নীলু, তুমি বাড়িতে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু আমার না আপনার কাছে থাকতে ভীষণ ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি আপনাকে চিনি। পাশার দান তো উল্টে গেল। রাজনারস নীলাঞ্জনার জন্য আসছে, আর সেই মুহূর্তে নিহারিকা আর মালবিকা দুজনেই পৃথিবীতে রয়েছে, তাও আবার মানুষের ছদ্মবেশে। এখনো তো সব ফুল জোগাড় করা হয়নি, তুমি বেশ ঢিলেমি করছো মালবিকা। আরে অত চিন্তা কিসের, এখনো হাতে 5 দিন সময় আছে। নীল চোখের মেয়ে, বেনিপুরের গ্রাম। নীল চোখের মেয়ে, বেনিপুরের গ্রাম। খুকি, সামনে থেকে সরে যাও, নতুবা ওই রাক্ষসটা তোমাকে পিষে মেরে ফেলবে। তো বলেছিলে নিহারিকাকে আটকে রাখবে, তা হলোটা কি? তোমার বজ্র অহংকার তো কোনো কাজেই লাগলো না, কিন্তু নিজেই শিরদাঁড়া ভেঙে মাটিতে পড়ে আছো। যখন পৃথিবী আর পরিলোক দুজনেই নিহারিকার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন সে কি করে তার মেয়েকে বাঁচাতে পারবে আমার হাত থেকে? দেখবো আমি, দেখবো। ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক। কাকিমা কেমন আছেন? ভালো আছি রেনু, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি কাকিমা। কাকিমা, নীলু কোথায়? ও গত কয়েকদিন ধরে দেখছি খেলতে আসছে না। সে কথা আর বলো না, যেদিন থেকে তোমাদের ওই রাজকুমারী মাসি চলে গিয়েছে সেই দিন থেকে মুখ ভার করে আমার মেয়েটা বসে আছে। তোমরা এসে পড়াতে ভালোই হয়েছে। দেখো না ওকে বাড়ি থেকে বের করতে পারো কিনা, কেমন মন মরা হয়ে বসে থাকে, আমার দেখতে ভালো লাগে না। হ্যাঁ, ওনারা চলে যাওয়াতে আমাদেরও খুব মন খারাপ হয়েছে। ওনারা কি সুন্দর গল্প করতেন, মনে হতো সারা দিন বসে শুনি। চল আগে নীলুকে গিয়ে দেখে আসি। হ্যাঁ চল চল। কি রে নীলু, তুই যে এখন আর খেলতে আসছিস না? তুই যে বলেছিলি তোর ঘরে থাকতে ভালো লাগে না, তাহলে এখন ঘরে আছিস কিসের জন্য? তোকে ছাড়া আমাদেরও খেলতে ভালো লাগছে না। তুই কি আর আমাদের সঙ্গে খেলবি না? আমারও খুব মন খারাপ হয়ে আছে। কেন? ওই মেরুন রাজ্যের মাসিদের জন্য? হ্যাঁ, আমি জানি না কেন ওনার জন্যে আমার ভীষণ মন খারাপ হচ্ছে। বারবার মনে হচ্ছে ওনার সঙ্গে চলে গেলেই ভালো হতো। এই কেমন কথা, চেনা নেই জানা নেই, তুই তাদের সঙ্গে তাদের রাজ্যে চলে যাবি? কিন্তু আমি ওনাকে চিনি। কিভাবে চিনিস? তা তো জানি না, কিন্তু চিনি। যতদিন উনি আমাদের বেনিপুরে ছিলেন ততদিন মনে হয়েছিল উনি আমার খুবই আপনজন। আচ্ছা, উনি আবার আসবেন তো আমাদের বেনিপুরে? উনি তো কথা দিয়েছেন, নিশ্চয়ই আসবেন। কিন্তু তাই বলে তুই ওনার কথা ভেবে ভেবে মন খারাপ করলে সেটা কি ভালো হবে বল? উনি যদি জানতে পারেন যে তুই ওনার জন্য মন খারাপ করছিস, তাহলে ওনার নিজেরও তো মন খারাপ হবে বল। চাইলেই তো আর উনি ওই রাজ্য থেকে এখানে আসতে পারবেন না। হ্যাঁ, বাদল ঠিকই বলেছে। তুই শুধু শুধু মন খারাপ করছিস। আর তুই তো বলেছিস বড় হলে তুই মেরুন রাজ্যে গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসবি। এখন শিগগিরই বড় হ, আর আমাদেরকেও তোর সঙ্গে নিয়ে মেরুন রাজ্যে চল। হ্যাঁ, তখন আমরা সবাই মিলে রামধনু সাগর, দ্বীপ সব কিছু ঘুরে দেখে আসবো। এই তো নীলুর মন ভালো হয়ে গেছে। এখন ভালো মেয়ের মতো উঠে পড় দেখি। চল আমরা খেলতে যাই, চল। হ্যাঁ চল। যাক, এতদিন পরে নীলুর মুখে হাসি ফুটেছে। তাহলে আশীর্বাদ করি আমার নীলু যেন সর্বদাই হাসি খুশি থাকে। আজ সেই দিন এসে গেছে। জি মহারানী,
আজ দ্বিতীয় পূর্ণিমার দিন। তাহলে তো আমাদেরকে যাবার জন্য প্রস্তুত হতে হয়। আমি একদম প্রস্তুত আছি মহারানী। বেশ, তাহলে আমি পঙ্খিরাজ আহ্বান করছি। গুড নিউজ বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখান থেকে আপনি আপ টু 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড উইজস্টোন ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কিসের? কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করুন। মালবিকা, তুমি শুনলে? হ্যাঁ, শুনলাম। এ তো মহারানীর শঙ্খধ্বনি। হঠাৎ এই সময় মহারানী শঙ্খধ্বনি কেন করছেন? হয়তো উনি কোথাও বের হবেন, সেই জন্যই রথকে আহ্বান করছেন। মালবিকা, চলো আমরা রাজমহলে যাই, গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। আচ্ছা জ্যোৎস্নার ফুল, তুমি কি জানো মেরুন রাজ্যে কি করে যেতে হয়? অবশ্য তুমি কি করেই বা জানবে বলো? তুমি তো প্রজাপতির দেশ থেকে এসেছো। দেখেছো, এই কয়েকদিন প্রজাপতির কথা ভুলেই গিয়েছিলাম। এই কদিন ও আসেনি আমার সঙ্গে দেখা করতে। আমার একটা কথা মনে হচ্ছে জানো, আমার মনে হয় মেরুন রাজ্য থেকে যে রাজকুমারী এসেছিলেন উনি আসলে প্রজাপতি। তাই আমার এই কদিন আমার প্রজাপতি বন্ধুর কথা মনেই পড়েনি। ধুর, আমি এসব কি ভাবছি? প্রজাপতি তো প্রজাপতি, আর ওনারা হচ্ছেন মেরুন রাজ্যের রাজকুমারী। দুজন কি এক হলো? আচ্ছা জ্যোৎস্নার ফুল, প্রজাপতি কবে আসবে? আমি তো তার রাজ্য চিনি না, তার কাছে উড়েও যেতে পারবো না। সে তো কথা দিয়েছিল সে আবার আসবে, তবে এখনো এলো না কেন? হয়তো ওদের খুব জরুরি কোনো কাজ আছে, তাই আসতে পারছে না। ওর কাজ যেন খুব শিগগিরই শেষ হয়ে যায়। আমার ওকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। আমার মন বলছিল শঙ্খধ্বনি শুনে তোমরা দুজনও ছুটে আসবে, ঠিক তাই হলো। কিন্তু এইসবের মানে কি? আপনারা হঠাৎ করে রথে কোথায় চললেন? আরে জ্যোৎস্না বুড়ি, আপনি আপনার হাতে 5টা ফুল নিয়ে আছেন। ফুলগুলো দিয়ে কি করবেন? তোমাদের কাছ থেকে কিছু গোপন করে লাভ নেই। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের আজকের অভিযানে তোমাদের সাহায্য প্রয়োজন হতে পারে। তোমাদেরকে সব খুলে বলছি, আমি নিষ্ঠর দ্বার খুলতে চাইছি। সে কি? আপনি নিষ্ঠর দ্বার খুলতে চাইছেন? কিন্তু কেন? আমি তো শুনেছি পরিলোক আর পাতাল লোকের মধ্যবর্তী দরজাই হচ্ছে এই নিষ্ঠর দ্বার। তুমি ঠিকই শুনেছ, কিন্তু আজ সেই দরজা খোলার একটা সুযোগ এসেছে। পৃথিবীর এই 5টা ফুলের সাহায্যে সেই দরজা খোলা যাবে। কিন্তু ওই দরজা খুলে আমরা কি করব? আমি তো শুনেছি ওই দরজা খুললে ভীষণ অনর্থ হবে। অনর্থ কেবল তখনই হবে যখন কেউ না জেনে না বুঝে ওই দরজা খুলবে। আমাদের একটা উদ্দেশ্য আছে সেই দরজাটা খোলার, সেটা হচ্ছে অঙ্গারকে এখনই প্রতিরোধ করা।
অঙ্গার? হ্যাঁ, আজ এই 5টা ফুলের সাহায্যে যখন জ্যোৎস্না বুড়ি নিষ্ঠুর দ্বার খুলে ফেলবেন, তখন সামান্য সময়ের জন্যে পাতাল রাজ্য পরিলোকের আলোয় ভরে যাবে। আর তোমরা তো জানোই, পাতাল রাজ্য হচ্ছে অন্ধকারের পূজারী। তারা যখন আলোর মধ্যে আসবে তখন অত্যন্ত দুর্বল হয়ে পড়বে, এবং তখনই আমরা অঙ্গারকে প্রতিহত করতে পারবো। তখন আমাদের পরিলোক থেকে অঙ্গারের কালো ছায়া চিরকালের জন্য দূর হয়ে যাবে। কিন্তু মহারানী, এই তো ভীষণ ঝুঁকিপূর্ণ। পরিলোককে স্থায়ীভাবে রক্ষা করতে হলে ঝুঁকি না নিয়ে কোনো উপায় নেই, এটাই তো নিয়ম। না না মহারানী, আমি নিষ্ঠদ্বারের কাছে আপনাকে একা যেতে দিতে পারি না। আপনার জীবনের মূল্য আমাদের সবার থেকে অনেক বেশি। হ্যাঁ মহারানী, আপনার পরিবর্তে আমরা যাচ্ছি। তোমরা দুজনে পরিলোকের জন্য অনেক কিছু করেছো। আমি বারবার তোমাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, কিন্তু এইতে যে আপনি নিজেই নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনার কিছু হয়ে গেলে পরিলোকের কি হবে? তোমরা নিশ্চিন্ত থাকো, আমার কিছুই হবে না। না মহারানী, তারপরেও আমরা আপনাকে এভাবে একা যেতে দিতে পারি না। আমরাও যাব আপনার সঙ্গে। ওরা ঠিক কথাই বলছে মহারানী, ওদেরকেও আমাদের সঙ্গে নিয়ে চলুন। যদি কোনো বিপদ আসে তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে সেটাকে প্রতিহত করতে পারবো। ভাগ্য সব সময় সাহসীদের পক্ষ নেয়। তোমাদেরকে দেখে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। পরিলোক ধন্য হলো তোমাদের মতন পরীকে জন্ম দিতে পেরে। এসো, তোমরাও এসো আমাদের সঙ্গে। চলো পঙ্খিরাজ, আমাদেরকে নিষ্ঠদ্বারের কাছে নিয়ে চলো। ওই যে নিষ্ঠদ্বার, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এই নিষ্ঠদ্বার কত সুন্দর। হ্যাঁ, সুন্দর তো বটেই, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর, কারণ এটাই পাতাল লোকে যাবার রাস্তা। আজ থেকে শত শত বছর আগে পরিলোক আর পাতাল লোককে আলাদা রাখার জন্য এই দরজা তৈরি করা হয়েছিল। পাতাল রাজ্যের অধিবাসীরা অনেক চেষ্টা করেছে এই দরজা ভাঙার জন্য, কিন্তু তারা সফল না হয়ে ফিরে গেছে। বলা যেতে পারে আমরাই প্রথম এই দরজা খোলার চেষ্টা করছি। আমি এর আগে কখনো পাতাল রাজ্য দেখিনি, কিন্তু যেটুকু শুনেছি আর পড়েছি তাতে আমার ভীষণ ভয় হচ্ছে। ভয় পেও না মালবিকা, আমরা সফল হবই। হে নিষ্ঠদ্বার, আমরা পরিলোকের 4 জন পরী আজ দ্বিতীয় পূর্ণিমার দিন তোমার সামনে এসে দাঁড়িয়েছি। খুলে দাও, এই দরজা খুলে দাও। কে ডাকে? ঘুম কে ভাঙায়? আমি আমি পরিলোকের জ্যোৎস্না বুড়ি। দেখো, পরিলোকের মহারানী শ্বেত পদ্ম নিজে এসেছেন। মহারানী শ্বেতপদ্মকে আমার নমস্কার। জ্যোৎস্না বুড়ি, তুমি কি জানো না নিষ্ঠদ্বারের পেছনেই পাতাল লোক দাঁড়িয়ে আছে? তারপরও তুমি এই নিষ্ঠদ্বার খুলতে চাইছো? আমরা প্রস্তুতি নিয়েই এসেছি। যে কোনো মূল্যেই হোক আমরা অঙ্গারকে নিষ্ক্রিয় করেই ছাড়ব। তোমাদের জন্য শুভ কামনা রইল। আমি খুলে যাচ্ছি। দরজা তো খুলে গেছে, এখন আমরা কি করব? এখন আমরা ভেতরে প্রবেশ করব।
আমরা পাতাল লোকে প্রবেশ করব? হ্যাঁ মহারানী, তবে আমাদের কোনো চিন্তা নেই। সেই ফুলগুলোই আমাদের রক্ষা কবচ হয়ে আমাদেরকে রক্ষা করবে। ওরে বাবা, এ কি? এত বাদুড় এখানে কোথা থেকে এলো? পরিলোকের জয় হোক, পরিলোকের জয় হোক, পরিলোকের জয় হোক। পরিলোক ধ্বংস হোক, পরিলোকের ধ্বংস হোক, ধ্বংস হোক সব কিছু। এ তো অঙ্গারের গলা। কেমন আছেন মহারানী? সবকিছু কুশল তো? তুমি এখানে? সে প্রশ্ন তো আমার করা উচিত। আপনি আমার রাজ্যের দরজায় কি করছেন? তুমি এখানে কি করে এলে? তোমার তো এখন পাতাল রাজ্যে থাকার কথা। আপনাকে কে বলেছে এটা পাতাল নয়? আপনি আমার রাজ্যে অনুপ্রবেশ করবেন আর আমি সেটা চুপি চুপি দেখব? তা কি কখনো হয় জ্যোৎস্না বুড়ি? আর আমার রাজ্যে যে অনধিকার প্রবেশ করে তাকে আমি চরম শাস্তি দিই, চরম শাস্তি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধ্বংস করতে চাও? এমন চিন্তা বুড়ি তোমার মনে এলো কি করে? হ্যাঁ, অঙ্গার, আমি তোমাকে সাবধান করছি। ও নিহারিকা, কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। আফসোস, আফসোস। তোমার মেয়ের কথা ভাবলে আমার খুবই করুণা হয়। তোমার জন্য, আবার তোমার মেয়ের জন্য। চুপ করো, চুপ করো। যে ধ্বংসের লীলা খেলা তুমি শুরু করেছো তা আমাদের কারোর জন্য এই কল্যাণ বয়ে আনবে না। কল্যাণ তো আমি করতে চাই না। আমি চাই যেন সবকিছু ধ্বংস হয়, ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক। সবকিছু ধ্বংস করে তুমি কি পাবে? নিহারিকা, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত পরিলোকের কোনো ক্ষতি হতে দেব না। তুমি ক্ষতি নাই বা হতে দিতে পারো, কিন্তু নীলাঞ্জনা তো ক্ষতি করতে পারে। তাকে তুমি আটকাবে কি করে? ক্ষতি আমার মেয়ে করবে না, করবে তুমি। তুমি নীলাঞ্জনাকে নিজের হাতের পুতুলের মতন ব্যবহার করতে চাইছো। আমি সেটা হতে দেব না। তুমি ভুলে যেও না অঙ্গার, সূর্যের আলোর সামনে আঁধারের কোনো চিহ্নই থাকে না। রাত যতই গভীর হোক না কেন, অন্ধকার যতই ঘন হয়ে আসুক না কেন, ভোর এক সময় হবেই। তুমি যতই শক্তিশালী হতে চাও না কেন, আলোর সামনে তোমার অন্ধকারের কোনো স্মৃতি থাকবে না। থাকবে, থাকবে। যখন সম্পূর্ণ সূর্যই অন্ধকারে ঢেকে যাবে, তখন সে জগতে আলো বিলোবে কি করে? তখন সে উর্বরতা নয়, বরং দুর্যোগ বয়ে নিয়ে আসবে। আর আমি সেই ধ্বংসের কারিগর হব। তখন তোমরা চেয়ে চেয়ে দেখবে, কিন্তু তোমাদের কিচ্ছু করার থাকবে না। মালবিকা, তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আমার মেয়েকে তুমি দেখে রাখবে তো? দেখে রাখবো মানে কি বলতে চাইছো তুমি? তুমি আগে কথা দাও যে তুমি তাকে দেখে রাখবে। হ্যাঁ, দেখে রাখবো, কেন রাখবো না? বেশ। কি করছো তুমি নিহারিকা? নিহারিকা, তুমি মহা ক্ষমতাধর হতে পারো অঙ্গার, কিন্তু একটা জিনিস সব সময় জেনে রেখো যে
আগুন সব কিছু ধ্বংস করতে পারে, কিন্তু সে পানির স্পর্শে আসলেই তার অস্তিত্ব হারিয়ে ফেলে। এই পৃথিবীর কোনো কিছুই অবিনশ্বর নয়, হতে পারে না। জ্যোৎস্না বুড়ি, ও কি করছে? নিহারিকা কি করতে চাইছে? নিহারিকা, এমনটা করো না। এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু ও কি করতে চাইছে? নিহারিকা অস্তিত্ব নির্বাপন প্রয়োগ করতে চাইছে। কি? কিন্তু এতে তো নিহারিকার মৃত্যু সুনিশ্চিত। নিহারিকা, এ তুমি কি করতে চাইছো? এমনটা করো না। আমি মৃত্যুকে ভয় করি না। আমার মৃত্যুতে যদি পৃথিবী আর পরিলোক শঙ্কামুক্ত হয়, তাহলে আমি সেটাই বরণ করে নেব। তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধ্বংস করতে চাও? না, আজ আমি সব কিছু শেষ না হওয়া পর্যন্ত থামবো না। মালবিকা, আমার নীলাঞ্জনাকে দেখে রেখো। তুমি এমনটা কেন করতে গেলে? কেন করতে গেলে? পৃথিবীর সমস্ত অন্ধকার, পরিলোকের সমস্ত অন্ধকার আর পাতাল লোকের সমস্ত অন্ধকার যেন নিশ্চিহ্ন হয়ে যায়। জ্বলন্ত সূর্যের প্রখর অগ্নিকরে ধ্বংস হোক সকল মন্দ চিরতরে। জ্বলন্ত সূর্যের প্রখর অগ্নিকরে ধ্বংস হোক সকল মন্দ চিরতরে। না, না! মাতৃশক্তির ওপরে পৃথিবীতে আর কোনো শক্তি হয় না। বিদায় নীলাঞ্জনা, বিদায় মা। আবার হয়তো অন্য কোনো ভুবনে তুই আর আমি একসঙ্গে থাকতে পারবো। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, এই তো আমি এখানে। আরে, তোমার তো দেখছি ডানা রয়েছে, তাহলে তুমি আমার সেই পরিমা? হ্যাঁ, আমার কাছে এসো নীলাঞ্জনা। তুমি কোথায় গেলে পরিমা? পরিমা, তুমি কোথায়? আমি কোথাও যাইনি নীলাঞ্জনা। আমি সব সময় তোমার সঙ্গেই আছি, আর আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। আমি আশীর্বাদ করি নীলাঞ্জনা, পৃথিবীর সব আনন্দ যেন তোমায় ঘিরে থাকে, দুঃখ কখনো যেন তোমাকে স্পর্শ না করতে পারে। পরিমা, পরিমা, আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে পরিমা, নিশ্চয়ই দেখা হবে।